এখনো কাগজে কলমে সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের। জটিল সমীকরণে পড়ার আগে আফগানিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে, আর ভারতের কাছে হারতে হবে অস্ট্রেলিয়াকে। এদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে টানা 7 জয় সেমিফাইনালে সাউথ আফ্রিকা। শেষ 4 নিশ্চিত করেছে ইংল্যান্ডও। স্বাগত বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো আয়োজনের সঙ্গে থাকবো আমি লিনিয়া ফ্রস। বিশ্বকাপে সুপার 8 নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে সকাল 6:30টায় শুরু হবে খেলা। প্রথম 2 ম্যাচে হারের পরও বিভিন্ন সমীকরণে এখনও টিকে আছে টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন। তাই আফগানদের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই শান্তর দলের। অন্যদিকে প্রথম ম্যাচে হারের পর রোববার শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের রেসে বেশ ভালোভাবে টিকে আছে আফগানিস্তান। হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকেছে আগেই। সুপার 8-এ প্রথম 2 ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বাজেভাবে হেরেছে টাইগাররা। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা টাইগারদের সেমিফাইনালের স্বপ্ন ঝুলে আছে কেবল অনেক যদি কিন্তুর সমীকরণে। শেষ ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারানোর পাশাপাশি তাই তাকিয়ে থাকতে হবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও। পুরো টুর্নামেন্টে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী ছিল বাংলাদেশ দলের। সবচেয়ে বেশি ভুগিয়েছেন টপ অর্ডাররা। লিটন, সৌম্য, তানজিদ শান্তরা সেভাবে রানের দেখা পাননি। বাংলাদেশ যতটুকু পুঁজি পেয়েছে তা কেবল মিডল অর্ডারে মাহমুদুল্লাহ এবং তাহিদ হৃদয়ের সৌজন্যে। শেষ দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি জাকের আলীও। তার জায়গায় দলের সুযোগ পাওয়া শেখ মাহাদিও পারেননি নিজের নামের প্রতি সুবিচার করতে। আফগানদের শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে বড় স্কোর গড়তে হলে সব পজিশনের ব্যাটারদের জ্বলে ওঠার কোনো বিকল্প নেই। ব্যাটারদের রান খরার মিছিলের বিপরীতে দলকে বেশ স্বস্তি দিয়েছেন বোলাররা। স্বল্প পুঁজি নিয়েও প্রতিপক্ষ ব্যাটারদের চোখে চোখ রেখে লড়েছে তানজিম, মুস্তাফিজ, তাসকিন, নিশাতরা। এ ম্যাচেও আফগান ব্যাটারদের দ্রুতই সাজঘরে ফেরাতে তাদের ভালো কিছু অবশ্যই করে দেখাতে হবে। অন্যদিকে রোববার অস্ট্রেলিয়াকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী আফগান শিবির। টাইগার টপ অর্ডার ব্যাটাররা যেখানে রানের জন্য হাপিত্তেশ করছেন, সেখানে আফগান টপ অর্ডার রয়েছেন ফর্মের তুঙ্গে। এখন পর্যন্ত 3 বার 100 রানের জুটি গড়েছেন তারা। তাই টাইগার বোলারদের ভোগান্তির অন্যতম কারণ হতে পারেন রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরানরা। ব্যাটারদের মতো আফগান বোলারও রীতিমতো ছড়ি ঘোরাচ্ছেন প্রতিপক্ষের ব্যাটারদের ওপর। ফজল হক, ফারুকি, নাভিলুল হকরা গতি, বাউন্স আর সুইংয়ের মিশেলে কুপকাত করছেন প্রতিপক্ষকে। পাশাপাশি রশিদ খানের লেগ স্পিন আর গুগলির ধাঁধা বিপদে ফেলছে যে কোনো ব্যাটারদেরকেই। টাইগার ব্যাটারদেরও শুরুতেই বিপদে ফেলতে পারেন তারা। সেমিফাইনাল খেলতে হলে দুই দলকেই মেলাতে হবে একাধিক সমীকরণ, যেখানে এক ম্যাচ জিতে বেশ কিছুটা স্বস্তিতেই আছে আফগানিস্তান। তবে সবকিছুকে পেছনে ফেলে টাইগাররা কতটুকু সমীকরণ মেলাতে পারেন সেটাই এখন দেখার বিষয়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। দর্শক, বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। ফাহিম, আপনাকে স্বাগত দেশ টিভির স্টুডিওতে। ফাহিম, বাংলাদেশের সামনে ডু অর ডাই ম্যাচ, আপনার কাছে কি মনে হয়, কি ধরনের পরিকল্পনা নিয়ে আগানো উচিত বাংলাদেশের? হ্যাঁ, অনেক কিছুর উপর নির্ভর করছে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাবার যে ব্যাপারটা, সেটা আমার মনে হয় যে প্রথম কথা হচ্ছে যে আফগানিস্তানের সাথে জিততেই হবে। এর বাইরের ব্যাপারগুলো তো আমাদের নিয়ন্ত্রণে নেই, বাট আফগানিস্তানের সাথে আমাদের জিততেই হবে এবং সেটা বোধহয় একটা ভালো মার্জিনে জিততে হবে। সেটা পরিকল্পনার কথা যদি বলেন, যে গত ম্যাচে আমরা যেভাবে খেলেছি সেক্ষেত্রে বোধহয় একটু বেরিয়ে আসতে হবে। প্রথমত যে দল ছিল সেই দলে আমরা 2 জন স্টিমার নিয়ে খেলেছিলাম গত দলে। আমার মনে হয় 3 জন স্টিমার নিয়ে খেলতেই হবে আমাদের। এবং প্রথম রাউন্ডে আমরা যেভাবে দলটা গুছাচ্ছিলাম সেই দিকেই বোধহয় আমাদের যাওয়া উচিত। তাতে আমাদের বোলিং শক্তিটার পূর্ণ ব্যবহারটা হবে এবং একটা রিদমে কিন্তু চলে এসেছিল সেই দলটা, তাদের বোলিং শক্তির কথা যদি বলি। ভারতের বিরুদ্ধে আমরা পাওয়ার প্লেতেই বোধহয় 4 বা 5 ওভার স্পিনারদের উপর নির্ভর করেছি, সেটা থেকে বোধহয় বেরো আসতে হবে। পাওয়ার প্লেতে পেসারদেরকে ব্যবহার করতে হবে আরো বেশি, এবং এটা করেই কিন্তু আমরা এর আগে সাকসেসফুল হয়েছি। যে 3টা ম্যাচ জিতেছি সেখানে আমরা তাই করেছিলাম। কিন্তু আমার মনে হয় দল নির্বাচনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে, পাওয়ার প্লে ব্যবহারের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন নিয়ে আসতে হবে বলারদের। আর বোধহয় আমাদের উদ্বোধনী ব্যাটার যারা আছে তাদেরকে আর একটু দায়িত্বশীল ব্যাটিংটা করতেই হবে যদি আমরা আফগানিস্তানের সাথে জিততে চাই। কারণ এরকম একটা ডু অর ডাই ম্যাচে যদি শুরুটা ভালো করতে না পারি, বিশেষ করে ব্যাটিং এ, তাহলে আফগানিস্তানের বোলাররা যেভাবে আমাদের উপর চড়ে বসবে সেটা থেকে বেরিয়ে আসাটা আমাদের জন্য খুব কঠিন হতে পারে।
গেল ম্যাচে কিন্তু ভারতের বিপক্ষে একাদশ নিয়ে বেশ সমালোচনা হয়েছে। তাসকিনকে বসিয়ে জাকের আলীকেও নেওয়া হয়েছিল। কালকে কি এমন একাদশ আশা করছেন কিনা? না, সেটাই আলাপ করছিলাম যে না, তিনজন সিমার ইজ মাস্ট। সেটা তাসকিনও হতে পারে, সেটা শরীফুলও হতে পারে, কিন্তু তিনজন সিমারকে ব্যবহার করতেই হবে যাতে করে আমরা পাওয়ার প্লেতে যথেষ্ট সিম বোলিং করতে পারি, কারণ সেটা যথেষ্ট কার্যকরী হচ্ছে কিন্তু আমাদের জন্য। এবং সেটা ওভারঅল বোলিং এর যে স্ট্র্যাটেজি সেটা তো কাজে আসে। তো আমার মনে হয় দলে তিনজন সিমার রেখে দলটা সাজাতে হবে। এট দ্য সেম টাইম ব্যাটিং এর দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের ব্যাটিং শক্তিটা শুরুর দিকে যথেষ্ট নয়, সেটা মাথায় রেখে কিন্তু জাকির আলীকে সংযুক্ত করা। আমরা যদি একদিক থেকে বোলিং এ অনেক শক্তিশালী করতে চাই, ব্যাটিং এ আমাদের দিকটা আমাদের কিছুটা দুর্বল হয়ে যেতে পারে। সো এটা দল ভালোই বুঝবে, ম্যানেজমেন্ট ভালো বুঝবে যে সেখানে জাকির আলীকে রাখবে না শেখ মাহাদিকে রাখবে, অফ স্পিনার শেখ মাহাদিকে রাখবে, সেটা তারা বুঝবে। বাট আমার মনে হয় যে আমরা এতদিন যে দল দিয়ে খেলে এসেছি সেটাই আমাদের জন্য একটা আইডিয়াল দল। ফাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফাইম, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। টি-20 বিশ্বকাপে সুপার 8 গ্রুপ 1-এ সেমিফাইনালের দৌড়ে রয়েছে 4 দলই। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরাজয়ে অনেক যদি কিন্তুর জন্ম দিয়েছে। সহজ ও জটিল সমীকরণে সেমিফাইনালে দুয়ার খোলা রয়েছে সব দলের জন্যই। সেমিফাইনালের সমীকরণ নিয়ে রিফাত আঞ্জুমের রিপোর্ট। সুপার 8-এ গ্রুপ 1-এর ম্যাচে আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ে সেমিফাইনালে দ্বার খুলে দিয়েছে সবার জন্য। এমনকি 2 ম্যাচ হেরে যাওয়া বাংলাদেশের সামনেও সুযোগ তৈরি হয়েছে সেমিফাইনালে খেলার। সুপার 8-এর নিজেদের শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জেতে তাহলে 3 দলের পয়েন্ট সমান 4 করে হবে। ভারতের বিপক্ষে যদি অস্ট্রেলিয়া 1 রানে জেতে নেট রান রেটে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানকে জিততে হবে 36 রানে। রান তাড়া করতে গিয়ে যদি অস্ট্রেলিয়া শেষ বলে জয় পায় তাহলে 160 রান করলে বাংলাদেশের বিপক্ষে 15 ওভার 4 বলে জিততে হবে আফগানদের। শক্ত অবস্থানে থাকা ভারতকে ছিটকে সেমিফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে তাদের শেষ ম্যাচে জিততে হবে বড় ব্যবধানে। ভারতের নেট রান রেট ছাড়িয়ে যেতে তাদের বিপক্ষে অস্ট্রেলিয়াকে জিততে হবে 41 রানে, আর আফগানিস্তানের তখন সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে কমপক্ষে 83 রানে। আর ভারত ও বাংলাদেশ যদি জেতে এক্ষেত্রে 6 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে ভারত। অন্য 3 দলের পয়েন্ট সমান 2 করে হবে। তখন নেট রান রেটের ভিত্তিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও আফগানিস্তানের যে কোনো একটি দল। এদের মধ্যে অস্ট্রেলিয়ার অবস্থান সবচেয়ে ভালো। আফগানিস্তান 1 রানে হারলে বাদ পড়ার জন্য অস্ট্রেলিয়াকে হারতে হবে 31 রানে। এক্ষেত্রে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে নিজেদের আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে 31 রানে। পাশাপাশি ভারতের কাছে অস্ট্রেলিয়াকে হারতে হবে 55 রানে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জিতলে এক্ষেত্রে 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবে ভারত ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ ও আফগানিস্তানের পয়েন্ট হবে 2 করে এবং 2 দলে ছিটকে যাবে সুপার 8 থেকে। আর যদি ভারত ও আফগানিস্তান জেতে তবে সব সমীকরণ ভেস্তে দিয়ে সেমিফাইনালে উঠবে এই 2 দল, কারণ ভারতের 6 পয়েন্ট আর আফগানিস্তানের 4 পয়েন্ট হবে। অস্ট্রেলিয়া 2 পয়েন্ট নিয়ে গ্রুপের 3 নম্বরে থাকবে, বাংলাদেশ বিদায় নেবে কোনো পয়েন্ট না পেয়ে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সব জায়গায়। জয় পরাজয়ের চেয়ে ক্রিকেটারদের নিবেদন নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে টপ অর্ডারে ব্যাটারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা হচ্ছে সবচেয়ে বেশি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বিশ্বকাপের আগে পারফরমেন্স বিবেচনায় অনুমেয় ছিল বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স কেমন হতে পারে। বিশেষ করে টপ অর্ডারে ব্যাটারদের অবস্থা খুবই করুণ। পুরো বিশ্বকাপ জুড়ে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন লিটন শান্তরা। সংকৃত ফরম্যাটে ক্রিকেটে ভুল করার সুযোগ থাকে কম। ম্যাচ জিততে হলে ইতিবাচক মানসিকতার কোনো বিকল্প নেই, যার প্রমাণ দিয়েছে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান। দারুণ ক্রিকেট খেলে বিশ্বকাপে নজর কেড়েছেন তারা। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা, বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা যেভাবে ব্যাটিং করেছেন তাতে টি-20-র বিন্দুমাত্র ঝাঁজ ছিল না। ইতিবাচক ক্রিকেট তো দূরের কথা, নিজেদের পিঠ বাজাতেই ব্যস্ত ছিলেন শান্ত, লিটন, তানজিদরা। পুরো টি-20 বিশ্বকাপে টপ অর্ডারের ব্যাটারদের স্ট্রাইক রেটের অবস্থা খুবই করুণ। তানজিদ ও সাকিব ছাড়া সবার স্ট্রাইক রেটই 100-র নিচে। লিটন, সাকিব, মাহমুদুল্লাহদের স্ট্রাইক রেট দেখে বোঝার উপায় নেই তারা কি টি-20 খেলছেন নাকি ওয়ানডে।
ম্যাচ হারলেও ইতিবাচক ক্রিকেট খেললে সমালোচনার জায়গা থাকে কম। ভারতের বিপক্ষে টাইগারদের ব্যাটিং দেখে মনে হয়েছে জেতার জন্য মাঠে নামেনি বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সুপার 8-এর শেষ ম্যাচে যদি ইতিবাচক ক্রিকেট খেলার শিক্ষা টাইগাররা নিতে না পারে, তবে টি-20 ক্রিকেটে বাংলাদেশের সামর্থ্য নিয়ে তৈরি হবে বড় প্রশ্ন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। টি-20 ক্রিকেটের পরিকল্পনা থেকে এখন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া উচিত বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি মনে করেন টি-20 ক্রিকেটে বাংলাদেশের উচিত তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া। এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের দুজন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত হওয়া 9টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব, অথচ নিজের নবম বিশ্বকাপে এসে একটি হাফ সেঞ্চুরি বাদে বলার মতো কিছুই করতে পারেননি। মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করা বাদে বাকি কোনো ম্যাচেই প্রত্যাশা মেটাতে পারেননি। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে দেয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাকিব ও মাহমুদুল্লাহকে ছাড়া পরিকল্পনা করতে পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটা তাদের ঠিক করতে হবে। দলের নেতাকে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে, এসব ভাবার এখন সময়। মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে, তাদের ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের। এবারের বিশ্বকাপে তাওহিদ হৃদয় বেশ ভালো পারফর্ম করেছেন। তানজিদ তামিম না পারলেও চেষ্টা করেছেন। তরুণ হওয়ায় সামনে অনেক সময় পড়ে আছে। সাবেক এই অজি ক্রিকেটার মনে করেন টি-20তে এখন তরুণদের সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেয়া, তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরমেন্স গেলেই তাদের দল থেকে ছুড়ে ফেলা যাবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে টাইগারদের পরাজয় নিয়ে গিলক্রিস্ট জানান, সবসময় ম্যাচ জয়ের মানসিকতা থাকা প্রয়োজন, নেতিবাচক ক্রিকেট খেলা উচিত নয়। তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার 8-এ উঠতে পারেনি এমনটা নয়, কিন্তু এসব ম্যাচে জয়ের মানসিকতা অনেক বড় প্রভাব ফেলতে পারে। এবারের বিশ্বকাপে ক্রিকেটারদের নেতিবাচক মানসিকতা নিয়েই প্রশ্ন উঠেছে বেশি, যেটা টি-20তে বাংলাদেশের সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। জুবায়ের রাজিন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফাহিম, আপনাকে আবারও স্বাগত দেশ টিভিতে। ফাহিম ভাইয়া, যেমনটা দেখেছিলাম বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স, বিশেষ করে টপ অর্ডারের ব্যাটারদের অবস্থা খুবই শোচনীয়, যেটা মোটো কাম্য ছিল না। আসলে আমরা বারবারই একই প্রশ্নের সামনে দাঁড়াচ্ছি, যার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আপনি তো একজন কোচ, আপনার কাছে কি মনে হয় টি-20 ভালো করার জন্য কোন পথ বেছে নেওয়া দরকার? টি-20 তো আমরা খুব গুরুত্ব দেইনি। টি-20 খেলা যখন শুরু হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড, আমরা খুব বেশি গুরুত্ব দেইনি টি-20 কে। আমরা ধরে নিয়েছিলাম যে টি-20 খেললে আমাদের মূল খেলা বলতে টেস্ট ক্রিকেট কিংবা 50 ওভারের খেলা, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এই কথা ভেবে আমরা কিন্তু টি-20 কে গুরুত্ব দেইনি। এবং আমাদের ছেলেরা যখন খেলা শেখে, তারা টি-20টাকে মাথায় রেখে খেলা শেখে না। রিসেন্টলি যদি এই সময়টাকে বাদ দিলে, এবং সে কারণে কিন্তু ওই মানসিকতার খেলোয়াড় কিন্তু আমাদের গড়ে ওঠেনি। আমাদের খেলোয়াড়রা মূলত 50 ওভারের খেলা খেলে এবং সেভাবে চিন্তা করে। আমার মানে ওই জায়গাটাতে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে হবে। টি-20 খেলার সুযোগ করে দিতে হবে আপকামিং প্লেয়ার যারা আছে, যারা তুলনামূলক তরুণ, যারা খেলতে চায়, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চায়, যারা 4-6 মারতে চায়, তাদের সুযোগ তৈরি করে দিতে হবে। শুধু কেবলমাত্র একটা বিপিএল, যেখানে বেশিরভাগই বিদেশি খেলোয়াড়রা খেলার সুযোগ পায় এবং তারাই পারফর্ম করে, ওটার বাইরে এসে আমাদের আরো অনেকগুলো টুর্নামেন্ট খেলাতে হবে, যেখানে অনেক লেভেলের খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে। এবং এটা হলেই আমরা কিন্তু দেখতে পাবো যে অজানা একটা ছেলে একেবারে 4টা 6 মেরে দিয়েছে। আমরা যেমন ঋষাদ যে 7টা 6 মারলো শ্রীলঙ্কার বিরুদ্ধে, আমরা তো জানতাম না ঋষাদ এভাবে মারতে পারে। ঋষাদের এগুলি খুব অবাক হওয়ার মতো ব্যাপার কিন্তু। সো ফাহিম ভাই, আপনাকে আবারও স্বাগত দেশ টিভিতে। ভাইয়া, যেমনটি বলছিলাম, আমি যদি নাম ধরে বলি লিটন আর শান্ত, এরা তো প্রায় অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন। এই পর্যায়ে এসে যদি তাদের কাছ থেকে এমন পারফরমেন্স পাওয়া যায়, আপনার কাছে কি মনে হয় এখন তাদের দল থেকে বাদ দেওয়া উচিত হবে কিনা? যদি বাদ দেওয়াই হয়, তবে তারা আসলে যাবেন কোথায়? কারণ দেশে তো বিপিএল ছাড়া আর কোনো ঘরোয়া টি-20 টুর্নামেন্ট নেই। কি বলবেন আপনি? শান্ত এর মধ্যে 2টো ম্যাচে রান করেছে, ও ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে, which is good। সেভাবে লিটন কুমার দাস সেভাবে সেটা করতে পারেনি। সিলেক্টরও এটা একটা রিস্ক নিয়েছিল এদের ব্যাপারে, যে এরা হয়তো বিশ্বকাপে গিয়ে আমরা যে ইউএস এর সাথে সিরিজ খেলবো, সেখানে হয়তো ওরা ফর্ম ফিরে পাবে এবং বিশ্বকাপে ভালো খেলবে, কিন্তু আনফরচুনেটলি সেটা হয়নি। সো দায়টা কিছুটা সিলেক্টরদের, যে তারা এই রিস্কটা নিয়েছিল।
এবং সেখানে আমরা ভালোই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা যদি বরঞ্চ এরপরে যে যারা ছিল কন্টেন্ডার ছিল ওপেনার হিসেবে, তাদের মধ্যে কাউকে পিক করতাম, তাহলে হয়তো কিছুটা ভালো হতো। বাট এই দিস পার্ট অফ দি গেম এরকম হতেই পারে। বাট দুঃখজনক হলো যে আমরা যে তৃতীয় যে ওপেনিং ব্যাটসম্যান আছে তাকেও কাজে লাগাতে পারছি না, কারণ তারও ফর্ম খারাপ। সো আমাদের দলে অতিরিক্ত যে খেলোয়াড় তারও ফর্ম খারাপ, এমন একটা অবস্থায় আমরা আছি। সো গিয়ে ওরা কি করবে সেটা আবার খুব ভালো হয় যদি ঘরোয়া ক্রিকেটে আমরা টি-20 টুর্নামেন্ট বাড়াতে পারি, তাহলে সবার মধ্যে সবাই খেলার সুযোগ পাবে, বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, এবং এই খেলাটার ধরনটা কি সে সম্পর্কে ধারণাটা ভালো হবে। আমার মনে হয় এর কোনো বিকল্প নেই। আমরা যদি ভালো করতে চাই, এই ধরনের খেলা আমাদের ঘরোয়া ক্রিকেটের সাথে সংযুক্ত করতে হবে। আপনার কাছে কি মনে হয় সাকিব মাহমুদুল্লাহর এখন টি-20 ফরম্যাট থেকে সরে যাওয়া উচিত কিনা? তারা তো অনেক দিন দলকে সার্ভিস দিয়েছেন, কি বলবেন আপনি? না, হতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যে খেলবেটা কি। আমরা কিন্তু নতুন কোনো খেলোয়াড় তৈরিই করি। আমরা এমন ভাবে মুখাপেক্ষী হয়ে আছি কিছু কিছু খেলোয়াড়ের, যে আমরা মনে করিনি ওদের জায়গায় কাউকে খেলাতে হবে। সো এবং এবার বিশ্বকাপে কিন্তু আমাদের দৈন্য দশাটা আরো পরিষ্কার হলো। যারা খুব নামি দামি ছিল তারাই কিছু করতে পারছে না। সো এটা এখন টাইম যে আমরা নতুন প্রজন্মকে নিয়ে শুরু করব, যারা শুধু ভালো খেলার জন্য খেলবে না, যারা জিততে চাইবে। কিন্তু কথা হলো সেই পরিবেশটা আমাদের ঘরোয়া ক্রিকেটে নেই, যেখান থেকে ভালো ক্রিকেটার উঠে আসবে, এদের চাইতে ভালো ক্রিকেটার উঠে আসবে এবং আমাদেরকে আরেকটা পর্যায়ে নিয়ে যাবে। সো ডেফিনেটলি আমি চাইবো যে নতুন খেলোয়াড়রা উঠে আসুক এবং তাদের নিয়ে আমরা আবার শুরু করি, এবং সেটা যেন ঊর্ধ্বগামী একটা গ্রাফের দিকেই যায়। ফাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ যুক্তরাষ্ট্রকে 10 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে এবারে আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা। 19তম ওভারে হ্যাটট্রিক সহ 4 উইকেট নেন ক্রিস জর্ডান। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও অস্ট্রেলিয়া। আফগানিস্তানের বিপক্ষে হেরে সেমিফাইনাল কঠিন করে ফেলেছে অজিরা। হারলেই সুপার 8-এ থামবে মিচেল মার্শদের বিশ্বকাপ যাত্রা। অন্যদিকে সেমিতে এক পা দিয়ে রাখা ভারত চাইবে জয়। সেন্ট লুসায় ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। তৌসিফুল হাসানের প্রিভিউ। নভেম্বর 19, 2023 আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 1,10,000 দর্শকের মাঝে নেমে এসেছিল নীরবতা। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের তিক্ত অভিজ্ঞতায় লাখো ভারতীয় সমর্থকের মন ভাঙে। স্বাগতিক ভারতকে 6 উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এক রাশ হতাশা নিয়ে সেদিন মাঠ ছেড়েছিলেন রোহিত, কোহলি। 7 মাস পর আবারও বিশ্বমঞ্চে দেখা দু দলের। গ্রুপ 1-এ 2 জয়ে সেমির পথে এক পা দিয়ে রেখেছে মেন ইন ব্লু। তাই বলে অজিদের ছাড় দেওয়ার সুযোগ নেই। হারলে সমীকরণে উলটপালট হতে পারে অনেক কিছু। এই ঝক্কি কেন নিতে চাইবে রোহিত? তাই অস্ট্রেলিয়াকে বিদায় করে বিশ্বকাপ হারের বদলা নিতে চায় টিম ইন্ডিয়া। বিরাট কোহলিও তার খোলস থেকে বের হয়ে এসেছেন। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রানে ফিরেছেন। টপ অর্ডারকে শক্তি যোগাবেন ঋষভ পান্ত, আর মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়াও আছেন দারুণ ছন্দে। বোলিংয়ে আছেন আর্শদীপ সিং ও বুমরার মতো বিধ্বংসী পেসার। স্পিনার কুলদীপ যাদব আছেন দারুণ ফর্মে। গেল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একাই নিয়েছেন 3 উইকেট। পেসারটাকে পান্ডিয়া যোগাবেন বাড়তি শক্তি। অন্যদিকে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে অনিশ্চয়তায় আছে মাইটি অস্ট্রেলিয়া। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে অজিদের। গেল ম্যাচে আফগানদের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ টপ অর্ডার। ম্যাক্সওয়েল ছন্দে ফেরাতে কিছুটা চাপমুক্ত থাকতে পারেন অধিনায়ক মার্শ। তবে ভারতের বিপক্ষে হেড ওয়ার্নারকেও ঘুরে দাঁড়াতে হবে। বোলিং লাইন আপের নেতৃত্ব দেবেন দুর্দান্ত ফর্মে থাকা পেসার প্যাট কামিন্স। এবারের আসরে স্টোইনিস ও হেইজেলউডও নিয়মিত উইকেট পাচ্ছেন। স্পিনার অ্যাডাম জাম্পাও 5 ম্যাচে 11 উইকেট নিয়ে আছেন দারুণ ছন্দে। সেমিফাইনালে পৌঁছাতে ভারতকে হারাতেই হবে অজিদের। আর রোহিত, কোহলি, পান্ডিয়ারা মুখিয়ে থাকবেন প্রতিশোধ নিতে। বিশ্বকাপ থেকে অজিদের বিদায় করে দিতে পারলে সেটি হয়ে উঠবে আরও মধুর। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার বিশ্বকাপ আপডেটে পাওয়ারড বাই ভাইয়া হোটেলস। প্রতিদিন বিশ্বকাপ আপডেট নিয়ে হাজির হব আমরা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।